আপনি কেন তাদেরকে রাজাকার বলবেন? সুতরাং আপনি তাদেরকে রাজাকার খেতাব দেবেন, আর তারা যদি তাদের আত্মমর্যাদায় লাগে আর রাতের বেলা যদি তারা সেই স্লোগান দেয়, এটাকে আপনি ভিন্ন খাতে প্রবাহিত করবেন, এটা কেন? এটা কেমন কথা? তাহলে বোঝা যায় আজকের ছাত্র রক্তাক্ত হওয়ার পিছনে ওবায়দুল কাদের সাহেবের এই বক্তব্য এটাও দায়ী। তিনি বলেছেন রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগ দেবে। কেন? ছাত্রলীগের কাছে কি দেশে একেবারে সব আইন প্রণয়ন করা, শাসন করা, সব ক্ষমতাকে তাদেরকে আন্দোলন করছে? আমি মনে করি যে এটা মুক্তিযোদ্ধার চেতনায় উদ্বুদ্ধ হয়েই তারা এই আন্দোলন করছে। মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, মুক্তিযোদ্ধার চেতনা ছিল বৈষম্য দূরীকরণ। সুতরাং আমি মনে করি সেই বৈষম্য বিলুপ্তকরণের জন্য আজকের ইউনিভার্সিটি কলেজের ছাত্ররা তারা রাস্তায় নেমেছে, এটা মুক্তিযোদ্ধার চেতনায় উদ্বুদ্ধ হয়েই তারা নেমেছে। সুতরাং তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া, এটা আমি মনে করি এটা সম্পূর্ণ অযৌক্তিক, অনধিকার। আমি এখানে কিছু কোট করতে চাই। রাজাকার শব্দটা কোথা থেকে এসেছে এটা নতুন কারণ, আজকে প্রধানমন্ত্রী হয়তো স্পেসিফিক ভাবে ওইভাবে স্পষ্ট করে বলে নাই। আমি এখানে কয়েকটা তথ্য দিতে চাই। দেখুন, প্রথমে উল্লেখ করতে চাই যুগান্তর 15 জুলাই 2024, এখানে আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন তারা এ যুগের সাচ্চা রাজাকার, কোটা বিরোধীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী, এই যে এখানে একেবারে লেখা আছে, এখানে শিক্ষামন্ত্রী বলেছেন তারা এ যুগের সাচ্চা রাজাকার, কোটা বিরোধীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী, 15 জুলাই 2024। এরপরে আমি দেখি আইনমন্ত্রীর একটা বক্তব্য কোট করি এখানে, দৈনিক বাংলা 12 জুলাই, আইনমন্ত্রী বলেছেন কোটা আন্দোলনের স্বাধীনতা বিরোধী প্রেতাত্মা ভর করেছে। সুতরাং এটা তো বক্তব্য একজনের না। আজকে প্রধানমন্ত্রীর বক্তব্য আমি যদি যুক্তির খাতিরে মেনেও নেই যে প্রধানমন্ত্রী একেবারে স্পষ্টভাবে বলে নেই, কিন্তু আপনার আইনমন্ত্রী বলেছে, আপনার শিক্ষামন্ত্রী বলেছে যে এরা রাজাকার। কাজেই ছাত্ররা যদি তারা যদি আন্দোলন করে মুক্তিযোদ্ধার চেতনায় উদ্বুদ্ধ হয়ে অধিকার আদায়ের আন্দোলন, বৈষম্য বিরূপ করার আন্দোলন, আপনি তাদেরকে রাজাকার কেন বলবেন? আপনি কেন তাদেরকে রাজাকার বলবেন? সুতরাং আপনি তাদেরকে রাজাকার খেতাব দেবেন, আর তারা যদি তাদের আত্মমর্যাদায় লাগে আর রাতের বেলা যদি তারা সেই স্লোগান দেয়, এটাকে আপনি ভিন্ন খাতে প্রবাহিত করবেন, এটা কেন? আমি এখানে দ্বিতীয় যে কথাটি আমি এখানে বলতে চাই সেটা হলো, তারা যখন রাজাকার রাজাকার বলে স্লোগান দিয়েছে গত রাত্রে, আমরা দেখি, আমরা এখানে আমি আরেকটা কোট করি, কালের কণ্ঠ 15 জুলাই 2024, রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগই দেবে, ওবায়দুল কাদের সাহেব বলেছেন। রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগই দেবে, এটা বলেছেন ওবায়দুল কাদের সাহেব। আমি প্রশ্ন রাখতে চাই আমাদের আনোয়ার ইসলাম ভাইয়ের সাথে, এদেশে আইন নাই, এদেশে প্রশাসন নাই, নাকি এদেশের বিচার ব্যবস্থা নাই? যদি ছাত্ররা রাজাকার স্লোগান দিয়ে অপরাধ করে তাহলে এদেশে কি আদালত নাই? এদেশে কি কোনো প্রশাসন নাই? নাকি বিচার কার্যের সব কাজ, সব দায়ভার এই ছাত্রলীগের কাঁধে তুলে দেওয়া হয়েছে? এটা কেমন কথা? তাহলে বোঝা যায় আজকের ছাত্র রক্তাক্ত হওয়ার পিছনে ওবায়দুল কাদের সাহেবের এই বক্তব্য এটাও দায়ী। তিনি বলেছেন রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগ দেবে। কেন? ছাত্রলীগের কাছে কি দেশে একেবারে সব আইন প্রণয়ন করা, শাসন করা, সব ক্ষমতাকে তাদেরকে দেওয়া হয়েছে? এই যে সেই ছাত্রলীগ, আমরা তো দেখি সেই ছাত্রলীগ কর্মীরা সেই সিলেটের MS কলেজের স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ করে, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের এই ইতিহাস আমরা বলে শেষ করতে পারবো না। সুতরাং আমরা মনে করি আজকের ছাত্র ঢাকা ইউনিভার্সিটি যারা রক্তাক্ত হয়েছে, যারা তাদের অধিকার আদায়ের আন্দোলনে জন্য রক্তাক্ত হয়েছে, এমনকি আমরা দেখেছি আমাদের অনেক মেয়ে, অনেক বোনদের পর্যন্ত তাদেরকে বেধড়ক পিটানো হয়েছে, যেটা সম্পূর্ণ অমানবিক। একটা ঢাকা ইউনিভার্সিটি, রাজ্যের অক্সফোর্ড খ্যাত এই ইউনিভার্সিটি এভাবে মানুষকে পিটাতে পারে, এটা কি ধরনের সভ্যতা হতে পারে? এটা কি ধরনের কালচার হতে পারে? এজন্য আমি আহ্বান জানাবো যে আসুন আমরা সাদাকে সাদা বলি, কালাকে কালা বলি, আমরা যেন দল কানা রোগে আক্রান্ত না হই। আমরা সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলি। যে যতটুকু অপরাধ করেছে সে অপরাধ বলার জন্য এরকম সৎ সাহসওয়ালা মানুষ যদি এই দেশে না থাকে, তাহলে শুধুমাত্র তেল বাজিয়ে চলবে, শুধুমাত্র দল কানা রোগে আমরা আক্রান্ত হতে থাকবো।